আজ তোমাদের একটা আপেল আঁকা শেখাবো। তোমরা নিশ্চয়ই সকলেই থ্রি লেখা শিখেছ। আমি একটা থ্রি আঁকলাম বড় করে। এইবার কাগজটা উল্টে নিলাম, ঘুরিয়ে নিলাম, আর একটা থ্রি লিখলাম একটু দূরে। এবার আপেলের একটা বোঁটা আঁকলাম। ছবিটা কতকটা আপেলের মতো মনে হচ্ছে। আপেল সাধারণত গোল হয়। এই দিক থেকে আলো এসে পড়েছে আপেলে। যেখানে আলো পড়েছে সেখানে রঙটা হালকা হবে, যেখানে আলো পড়েনি উল্টো দিকে রঙটা গাঢ় হবে। পেন্সিল দিয়ে গাঢ় রঙটা করে দিলাম। এটাকে শেড দেয়া বলে। হালকা এবং গাঢ়র মাঝখানে রঙটা ঈষৎ গাঢ় হবে, অর্থাৎ গাঢ়টা একটু কম হবে। ভালো করে শেডটা দিয়ে নিতে হবে, কোথাও ফাঁক যেন না থাকে। শেড দেয়া হলো। আপেলটা কতকটা লম্বা টাইপের হয়েছে। যদি গোল আপেল আঁকতে চাই এইভাবে আঁকতে হবে। ডান দিকের দাগটা ইরেজার দিয়ে মুছে দিতে হবে। এদিকে আলো পড়েছে, কোনো শেড হবে না। উল্টো দিকে শেডটা আর একটু ডিপ করতে হবে। এদিকে আলো একেবারেই পড়েনি। পেন্সিল দিয়ে স্কেচ করার সময় পেন্সিলের ডগায় আঙুল দিয়ে ধরা উচিত নয়, একটু দূরে ধরতে হয়। তাতে ছবিটা খুব ভালো এবং সহজে আঁকা যায়। যদি আমরা পেন্সিল শেড না দিয়ে প্যাস্টেল কালার করতে চাই, হালকা কমলা রঙের প্যাস্টেল দিয়ে যেদিকে আলো পড়েছে সেদিকে দিলাম, এদিকটা আলো পড়েনি, এদিকে ডিপ শেড হবে। গাঢ় লাল রং করলাম। আপেলের শেষ দিকটায় আলো পড়েনি, যার জন্যে এদিকটায় ডিপ ব্রাউন প্যাস্টেল দিয়ে রং করে দেওয়া হলো। পেন্সিল দিয়ে স্কেচ করার সময়ও এই দিকটা ডিপ করে দেওয়া হয়েছিল। এইভাবেই আপেল আঁকা শেষ হলো।